এত ভোরে বৃষ্টিতে ভিজে বাগানে গেলে কেন? জ্বর আসবে তো। একটু ধৈর্য ধরতে পারো না? রোদ উঠুক তারপর যেতে। না, তোমাকে বলে লাভ নেই। তোমার টমেটোর নেশা তোমাকে ঘরে বসে থাকতে দেয় না। গতবারও এই রকম সকাল সকাল বৃষ্টিতে বেরিয়ে গেলে, তারপর 3 দিন সর্দি কাশিতে ভুগলে। ভুলে গেছো সেটা? জ্বর আসবে কেন? আমি কি কাঁচে জিনিস নাকি একটু বৃষ্টিতে ভিজলি ভেঙে পড়বো? তুমি তো জানো বর্ষাকালে সকালবেলায় টমেটো তুললে সব থেকে ভালো হয়। রাতের বৃষ্টিতে মাটি নরম থাকে, গাছে জল টাটকা লাগে, তখন টমেটো তুললে রসটা থাকে বেশি। এই টমেটো দিয়ে আজকে খিচুড়ি হবে। বর্ষার দিনে টমেটো খিচুড়ি, এর চেয়ে ভালো জিনিস এই পৃথিবীতে আর কিছু হয় না। তোমার টমেটোর মান যেন সোনার রূপো। আচ্ছা ঠিক আছে, বারান্দায় রাখো, পরে ধুয়ে কেটে নেব। আর একটু চা খেয়ে নাও। ভেজা গায়ে ঘুরলে সর্দি লাগবে। চায়ের পাতা ফুটছে, একটু আদা দিয়ে করেছি, তোমার পছন্দ মতো। চা খাবো, তবে আগে ঝুড়িটা একটু গুছিয়ে রাখি। বৃষ্টি আর বাতাসে যেন টমেটোগুলো নষ্ট না হয়। এইগুলো আমার চোখের মনি। একটা একটা করে সাজিয়ে রাখবো, যাতে চাপাচাপি না লাগে, নইলে থেঁতলে যাবে, রস বেরিয়ে যাবে। তুমি বোঝো না এসব, তোমাকে বলিও লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বুঝি না, শুধু তুমিই বোঝো। সারাদিন টমেটো নিয়ে পড়ে থাকো, সংসারের কথা মনে থাকে না। যাও, তোমার টমেটো গুছাও গিয়ে, আমি চা ঢালছি। মামা মামা, দেখো কে এসেছে। এই বৃষ্টিতে কাদা মারিয়ে পিছলে পিছলে 3বার প্রায় পড়ে গিয়ে তবু এসেছে তোমার কাছে। শহরে বৃষ্টি হয়, কিন্তু এমন বৃষ্টির গন্ধ পাই না মামা। ওখানে বৃষ্টি পড়ে পিচের রাস্তায়, সিমেন্টের ছাদে, মাটির গন্ধ নেই, ভেজা ঘাসের গন্ধ নেই। এখানে এলেই মনে হয় বৃষ্টি, সত্যিকারের বৃষ্টি। আর জানো মামা, বাসে আসতে আসতে ভাবছিলাম মামার বাড়ি পৌঁছে প্রথমে কি করব। প্রথমে মামাকে জড়িয়ে ধরবো, তারপর মামির হাতের চা খাবো। আরে ঝিলিক, তুই এসেছিস এত বৃষ্টিতে? আয় আয় ভেতরে আয়, ভিজে গেছিস তো দেখছি। জামা কাপড় বদলে নে আগে। তোর মাসি ভেতরে আছে, তাকে বল। আর দেখ দেখ, একটু দেখ এই টমেটোগুলো দেখ, আজকে ভোরে বাগান থেকে তুলেছি। দেখ কি সুন্দর সুন্দর, কি লাল লাল, এক একটা যেন রুবি পাথর। এই দিয়ে আজকে খিচুড়ি হবে। তুই ঠিক সময় এসছিস, তোর ভাগ্য ভালো বলতে হবে, নইলে খিচুড়ি মিস হয়ে যেত। ইয়ে ও মা, এত টমেটো! মামা, তুমি তো বাগানটাকে টমেটো রাজ্য বানিয়ে ফেলেছো। গতবার যখন এসেছিলাম তখন তো এত ছিল না, এবার কি করেছো যে এত ফলেছে? আচ্ছা, আমি আগে শুকনো কাপড় পরে আসি, তারপর সব দেখবো। মামি কোথায়? রান্না করে, যা তাড়াতাড়ি যা। এই জায়গা পরে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। আর তোর মাসিকে বলিস যে চায়ের সঙ্গে দুটো মুড়ি মুড়কি দিতে। রাস্তায় খেয়েছিস কিছু? না মামা, কিচ্ছু খাইনি। ভেবেছিলাম মামার বাড়িতে গিয়ে ভালো করে খাবো। মামির হাতের রান্না খাওয়ার জন্য পেটটাকে খালি রেখেছি। বাহ বাহ বাহ, সেটা ভালো করেছিস। আজকে পেট ভরে খাবি। যা যা তাড়াতাড়ি কাপড় বদলে যা। মামা, একটা কথা বলি, রাগ করবে না তো? এই টমেটোগুলো দেখে তো মনে হচ্ছে বাজারে সেই পুরনো ঝোলা থেকে বেরোনো টমেটো। শহরের দোকানে যে টমেটো পাই সেগুলো চকচকে মসৃণ, একদম সুন্দর। এগুলো একটু এবড়ো খেবড়ো লাগছে না? কিন্তু কিছু মনে করো না, সত্যি বলছি। আর কয়েকটায় তো একটু সবুজ ভাবও আছে, পুরো পাকেনি মনে হচ্ছে। কি বললি তুই? আমার বাগানে টমেটোকে বাজারে পুরনো টমেটো বলছিস? এই টমেটো আমি নিজের হাতে চারা লাগিয়ে জল দিয়ে যত্ন করে বড় করেছি, একটা একটা করে পাকতে দিয়ে গেছি। আর তুই বলছিস সে এবড়ো খেবড়ো? শহরের ওই চকচকে টমেটো জানিস কেন চকচকে? ওতে কত রাসায়নিক দেওয়া হয় তুই জানিস? মামা, তুমি আবার রেগে যাচ্ছ? আমি তো মজা করছিলাম। তোমার টমেটো যে ভালো সেটা আমি জানি, তবে একটু মজা করলে এমন কি হয়? তুমি তো জানো আমি তোমার সঙ্গে একটু ঠাট্টা করতে ভালোবাসি। ছোটবেলা থেকে এটাই তো করে আসছি, তখন তো রাগ করতে না এত। ঠাট্টা? আমার টমেটো নিয়ে ঠাট্টা? এটা ঠাট্টা না, এটা অপমান, আমার পরিশ্রমের অপমান। তুই জানিস 4 মাস ধরে এই কাজগুলোর পেছনে আমি কত টাকা কতটা সময় দিয়েছি। প্রত্যেকদিন সকালে উঠে প্রথম কাজ ছিল গাছে জল দেওয়া। গোবর সার দিয়েছি, খড় দিয়ে গোড়া ঢেকেছি যাতে রোদে মাটি শুকিয়ে না যায়। আর তুই শহর থেকে এসে বলছিস এবড়ো খেবড়ো?
আচ্ছা বাবা, আর বলবো না, তুমি একদম চুপ করে যাও। আমি ভুল বলেছি, হয়েছে তো। তোমার টমেটো সবচেয়ে ভালো, সারা পৃথিবীতে এর তুলনা নেই। এবার খুশি? এখন বলছিস, কিন্তু একটু আগে যে বলেছিলি সেটা তো শুনলাম আমি, কানে তো ঢুকে গেছে কথাটা। মাসি মাসি, শুনেছি আজ টমেটো খিচুড়ি হবে, সত্যি? আমিও খাবো তো। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, মা বলেছে আজ বৃষ্টির জন্য বাজার হয়নি, তাই দুপুরে পান্তা খেতে হবে। আমি পান্তা খেতে চাই না, আমি খিচুড়ি খেতে চাই। মাসি প্লিজ বলো, আমিও খেতে পারবো? আমি তোমাকে কাল থেকে রান্নাঘরে সাহায্য করব, পাতিলগুলো মেজে দেব, জল ভরে দেব, সব করব, শুধু আজ খিচুড়িটা খেতে দাও। আরে পুঁটি, তুই কি কোনোদিন আমার বাড়ি থেকে না খেয়ে ফিরে গেছিস? তোকে অবশ্যই খাওয়াবো। আজ টমেটো খিচুড়ি হবে। তোর মামা মানে নিতাই সকালে বাগান থেকে এত সুন্দর টমেটো এনেছে, সেই সঙ্গে বেগুন ভাজা করব, একটু আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর ঘি। বৃষ্টির দিনে এই খাবারের কোনো তুলনা হয় না। তুই ঝিলিকের সঙ্গে একটু খেলে আয়, আমি রান্না গুছিয়ে নিই। ইস কি মজা হবে, আমি ঝিলিক দিকে ডেকে আনি। সে কোথায়? বারান্দায়? আচ্ছা মাসি, একটা কথা বলো, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজবে তো? পাঁপড় ছাড়া খিচুড়ি কেমন যেন লাগে। আর আচার, কাঁচা আমের আচার আছে তো ঘরে? আচার আছে, গত মাসে বানিয়েছি। পাঁপড়ও আছে, ভেজে দেব। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। এখন যা। মাসি আমি যাই, একটু পরে আবার আসবো। রান্না কতদূর হলো দেখতে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল, ঝুড়িটা উল্টে গেছে। আমার টমেটো, আমার টমেটো কোথায় গেল সব? কতগুলো তো দেখতেই পাচ্ছি না, কাদায় মিশে গেল নাকি? এই বৃষ্টিতে, এই বাতাসে। আমি বলেছিলাম ঝুড়িটা ভেতরে রাখতে, কিন্তু কে শোনে? কেউ শোনে না। আমার কথার কোনো দাম নেই এ সংসারে। শেফালি, শেফালি এদিকে আসো একটু, দেখো কি হয়ে গেছে শেফালি। মামা এত চিন্তা করো না, বাতাসের দোষ, কারোর ইচ্ছাকৃত দোষ নয়। চলো আমরা মিলে খুঁজি। কতগুলো তো এখানেই পড়ে আছে, দেখো। এই যে একটা, দুটো, তিনটে, আর বাকিগুলো একটু দূরে গড়িয়ে গেছে হয়তো, ঘাসের মধ্যে, গাছের গোড়ায়। ভয় পেও না, সব পাওয়া যাবে। আমি এখনই নেমে খুঁজছি, তুমি একটু ওদিকটা দেখো। তুই তো সব কিছু হালকা করে নিস, বুঝিস না আমার গায়ে কত কষ্টে টমেটো ফলেছে। 4 মাস আগে চারা লাগিয়েছিলাম, প্রতিদিন জল দিয়েছি, আগে যা পরিষ্কার করেছি, এই পোকা থেকে বাঁচিয়েছি, রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, আর এখন বাতাসে সেসব তছনছ করে দিল। এই কটা টমেটো ছিল, সেগুলা ঠিক মতো থাকবে না, কাদায় পড়ে থেঁতলে গেছে কিছু। আমার মনটাও থেঁতলে গেল আজকে। মামা এত ভেঙে পড়ো না, আমি বলছি তো খুঁজে পাওয়া যাবে। তোমার সব টমেটো ফেরত আসবে, একটু ধৈর্য ধরো। চিলিক, তুই যখন হাসতে হাসতে টমেটো দেখছিলিস, তখন ঝুড়িটা একটু সরিয়ে রাখতে পারতিস না? তুই তো বারান্দায় ছিলিস, একটু খেয়াল রাখলে ঝুড়িটা উল্টাতো না। তুই তো আজকে এসে প্রথমে আমার টমেটোকে বাজারের পুরনো টমেটো বললি, তারপর ঝুড়ি সামলালি না। আমার মনে হচ্ছে তুই আমার টমেটোর কদর বুঝিস না। সরি, থাকতে থাকতে গ্রামের জিনিসের দাম বুঝতে ভুলে গেছিস। মামা এটা কি বলছো তুমি? আমি ঝুড়ির কাছে ছিলাম না, বাতাস এসে উল্টে দিয়েছে। আমি কি জেনে শুনে করব? আমি তোমার ভাগ্নি, তোমার বাগানের জিনিস নষ্ট করব কেন বলো তো? আর আগে যা বলেছি সেটাও ঠাট্টা ছিল, সত্যি বলা ছিল না। তুমি সবকিছু মনে করে রাখছো আর আমাকে দোষ দিচ্ছ। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। আমি তোকে দোষ দিচ্ছি না রে, আমি শুধু মনে মানে মানে আমি বলতে চাইছিলাম যে একটু খেয়াল রাখলে মানে। না মামা, তুমি দোষ দিচ্ছ, একদম পরিষ্কার দোষ দিচ্ছ। আমি ভেতরে যাচ্ছি, আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। তোমার টমেটো নিয়েই তুমি থাকো, আমি আমার মতো থাকি। ঝিলিক, ঝিলিক, শোন শোন, দাঁড়া, ঝিলিক, ঝিলিক। দাঁড়াবো না মামা, তোমার কথা শুনে আমার মনে খুব কষ্ট লেগেছে। আমি একটু একা থাকতে চাই। কি রে নিতাই, মুখটা অমন কেন? বৃষ্টির দিনে মুখ ভার করে বসে আছিস কেন? কি হয়েছে? মনে হচ্ছে তোর বাগানের কোনো গাছ উপড়ে পড়েছে, না ধানে পোকা লেগেছে? এমন চেহারা দেখে তো মনে হচ্ছে বড় কোনো বিপদ ঘটে গেছে। গেলি গেলি, আমি পাশের বাড়ি থেকে দেখছি তুমি বারান্দায় বসে মুখ গোমড়া করে চেয়ে আছো। ভাবলাম একবার দেখে আসে কি হয়েছে চেয়া দূর।
বিপদে বলতে পারো গণেশদা। আজকে সকালে টমেটো তুলে এনেছিলাম, বাতাসে ঝুড়ি উল্টে গেল, কয়েকটা টমেটো খুঁজে পাচ্ছি না। আর ঝিলিক এসছে শহর থেকে, সে আমার টমেটো নিয়ে হাসি ঠাট্টা করলো। আমি একটু বকে দিলাম, এখন সে মুখ ফুইলে বসে আছে, বলছে খিচুড়ি খাবে না। পুরো দিনটাই খারাপ হয়ে গেল গণেশদা। তাই নাকি? টমেটো বুঝি বর্ষা ভ্রমণে গেছে, তা বৃষ্টিতে ভিজে একটু ঘুরে আসবে বলে? আর ভাগ্নের সঙ্গে অভিমান, এটা তো প্রতিবার হয়। ঝিলিক আসে তোর সঙ্গে খুনসুটি করে, তুই রাগ করিস, সে মুখ ফোলায়, শেষে দুজনে মিলে খাওয়া দাওয়া করিস। এটা তো তোদের পুরনো নাটক, চিন্তা করিস না, এমনিই ঠিক হয়ে যাবে। গতবার তো এমনই হয়েছিল, মনে আছে? তো নারকেল গাছের নারকেল নিয়ে ঝগড়া হয়েছিল, শেষে দুজনে মিলে নারকেল নাড়ু বানিয়ে খেলি। এবার মনে হচ্ছে ঠিক হবে না গণেশদা, মেয়েটা সত্যি মনে কষ্ট পেয়েছে, ও চোখ লাল হয়ে গেছিল। আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি, হ্যাঁ কথাটা বলা উচিত হয়নি। বেশি বলে ফেলেছিস তো কি হয়েছি, যা গিয়ে বল ভুল হয়েছে। ভাগ্নির কাছে মামা একটু নরম হলে কি মামার সম্মান কমে যায়? বরং বাড়ে। যা যা গিয়ে কথা বল ওর সঙ্গে, বেশিক্ষণ ফেলে রাখলে অভিমান আরো জমে যাবে রে বাবা। ঝিলিকদি ঝিলিকদি, এদিকে এসো তাড়াতাড়ি। দেখো দেখো, হাঁসের ঘরের পাশে যে শুকনো খড় জমা আছে না, সেখানে দেখো টমেটো, নিতাই মামার টমেটো গড়িয়ে গড়িয়ে এখানে এসে আটকে গেছে। 1 2 3 5টা টমেটো। দেখো কি সুন্দর লাল, কাদাও লাগেনি তেমন, খড়ের মধ্যে আটকে ছিল বলে বৃষ্টিতে ভেসে যায়নি। আমি কি দারুণ আবিষ্কার করেছি বলো? আমি তো ভাবিনি এখানে পাওয়া যাবে, এমনি এমনি ঘুরতে ঘুরতে চোখে পড়লো। লাল টকটকে খড়ের মধ্যে থেকে উঁকি দিচ্ছে। সত্যি পুটি, সত্যি তুই দারুণ কাজ করেছিস। নিয়ে আয় তাড়াতাড়ি, মামা এত চিন্তা করছে, এই খবর শুনলে সে খুশি হবে। যা, একটু সাবধানে তুলে আন, ফেলে দিস না যেন। আর দেখ আশেপাশে আরো আছে কিনা, হতে পারে আরো কয়েকটা গড়িয়ে অন্যদিকে গেছে। আমি কি ফেলে দেওয়ার মতো মানুষ নাকি? আমি এক একটা করে তুলছি। নিতাই মামাকে বলো তার টমেটো বর্ষা ভ্রমণ শেষ করে ফিরে এসেছে। আর দাঁড়াও, ওই যে নিম গাছের গোড়ায়ও একটা দেখতে পাচ্ছি। 6টা টমেটো পাওয়া গেল। মামার চেহারা দেখতে চাই এখন। তুই সত্যি দারুণ পুটি, চল মামাকে দিয়ে আসি এগুলো। ঝিলিক, এসো না ভেতরে, দরজায় দাঁড়িয়ে আছিস কেন? এসে বস পাশে, টমেটো কাটতে সাহায্য কর। দেখ কি সুন্দর টমেটো, রসে ভরা। তোর মামা সত্যি যত্ন করে ফলিয়েছে। তুই যতই ঠাট্টা করিস, এই টমেটোর কিন্তু কোনো তুলনা নেই। আর শোন, তোর মামাকে নিয়ে রাগ করে বসে আছিস যে, সেটা কিন্তু ঠিক না। উনি একটু জেদি, সেটা তো তুইও জানিস, কিন্তু তোকে কতটা ভালোবাসে সেটাও তো জানিস। মামি, আমি রাগ করিনি, আমার মনে কষ্ট লেগেছে। আমি ঠাট্টা করেছিলাম, মামা সেটা গম্ভীরভাবে নিয়ে নিল। আমাকে বলল আমি টমেটোর কদর বুঝি না। আমি কি সত্যিই বুঝি না মামি? আমি তো জানি মামা কতটা পরিশ্রম করে, কিন্তু একটু মজা করলেই কেন এত রাগ করে? আমি তো মামাকে কষ্ট দিতে চাইনি, আমি চাইনি মামার মন খারাপ হোক। কারণ তোর মামার কাছে এই বাগান, এই টমেটো, এগুলো শুধু সবজি নয়, এগুলো তার গর্ব, তার আনন্দ। সারাদিন যে মানুষটা মাঠে খাটে, তার একমাত্র শখ এই বাগান। তুই যখন হাসি ঠাট্টা করিস, উনি ভাবেন তার পরিশ্রমকে ছোট করা হচ্ছে, কিন্তু তুই তো ছোট করিসনি, তুই মজা করেছিস। এটা বুঝিয়ে বলতে হবে তোকেই। তুই বড় হয়েছিস, তুই বুঝবি। চল একটু আদা কুচি করে দে আমাকে, রান্নার মধ্যে কথা বলতে বলতে কাজটাও হয়ে যাক। দিচ্ছি মামি। মামি, তোমার হাতের রান্না খেতে এসেছে জানো? শহরে এত দোকান, এত রেস্তোরাঁ, কিন্তু তোমার রান্নার ধারে কাছেও কেউ আসে না। তোর মুখে মধু। এখন যা, তোর মামার সঙ্গে গিয়ে কথা বল, রান্না আমি সামলাচ্ছি। গণেশদা, আমি কি সত্যি বেশি বলে ফেলেছি ঝিলিককে? মেয়েটা শহর থেকে এত দূর এসেছে, বৃষ্টিতে ভিজে কাদা মাইরে, আমি কি না তাকে বলে দিলাম টমেটোর জন্য? কি দরকার ছিল? সে তো ঠাট্টা করছিল, মজা করছিল। বাচ্চা মেয়ে, মামার সঙ্গে খুনসুটি করবে না তো কার সঙ্গে করবে? আমি কেন এমন রাগ করি গণেশদা? আমি নিজেকে যে বুঝতে পারি না মাঝে মাঝে বাবা। দেখ নিতাই, তুই ভালোবাসিস বলেই রাগ করিস। তোর টমেটো তোর কাছে সন্তানের মতো, আর ঝিলিকও তোর কাছে মেয়ের মতো। তুই ভালোবাসার মাঝে একটু ধাক্কা লাগলে মন খারাপ হয় বাবা, এটা স্বাভাবিক।
কিন্তু তোকে বুঝতে হবে, ঝিলিক তো টমেটোকে ছোট করেনি বাবা, সে তোর সঙ্গে আদর করেছে নিজের মতো বাবা। মামা ভাগ্নির সম্পর্কে এটাই তো সুন্দর হবে, একটু রাগ একটু অভিমান আর তারপর সব ঠিক। তুই যা যা, যা, মেয়েটার সঙ্গে কথা বল, দেরি করিস না, যা। ঠিকই বলেছ গণেশ দা, আমি একটু বেশি বলে ফেলেছি। পাগনির সঙ্গে এত অভিমান মানায় না। ঝিলিকের মা মানে আমার বোন ওকে আমার কাছে পাঠায় বিশ্বাসে যে আমি ওকে আদর করব, যত্ন করব। তা আমি কিনা ওকে কষ্ট দিলাম, আমার নিজেরই লজ্জা লাগছে। লজ্জা লাগলেই তো ভালো, তাহলে বুঝতে পেরেছিস, এখন যা কাজ কর। কথায় কাজ হবে না, যেতে হবে ওর কাছে চাঁদু। মামা, এই দেখো তোমার বাগানের টমেটো। আমি একটু আগে ধুয়ে রেখেছিলাম রান্নাঘরে, সেখান থেকে একটা নিয়ে এসেছি। মামা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে টমেটো নিয়ে যা বলেছিলাম সেটা ঠিক হয়নি। তোমার এই টমেটো সত্যিই রাজার মতো, এত তাজা এত সুন্দর, বাজারের কোনো টমেটো এর ধারে কাছেও আসে না। আমার বুঝতে ভুল হয়েছে। ঝিলিক, থাম বাবা, তোকে ক্ষমা চাইতে হবে না। আমি ক্ষমা চাই, আমি 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 একটু বেশি বলে ফেলেছিলাম তোকে। বাবা, তুই আমার ভাগ্নি ভাই, তুই মজা করবি ঠাট্টা করবি, এটাই তো স্বাভাবিক। আর তুই তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি। তোর মা আমার বোন, তুই আমার কাছে মেয়ের মতো। তোর সঙ্গে আমার অভিমান করা একদম ঠিক হয়নি। তোকে আমি দোষ দিয়েছিলাম ঝুড়ি পাল্টানোর মানে উল্টানোর জন্য, অথচ সেটা বাতাসে কাজ ছিল। আমি ভুল করেছি ঝিলিক। মামা, আমিও তো তোমাকে ভালোবাসি। তোমার চেয়ে বেশি আমাকে কে আদর করে বলো? মা বাদে তুমিই তো। চলো এখন খিচুড়ি খাই, মামি রান্না করে ফেলেছে প্রায়। আর আমি কিন্তু ঠিকই খাবো। আগে বলেছিলাম খাবো না, সেটা রাগের মাথায় বলেছিলাম। পেটে তো ক্ষুধার কোনো অভিমান নেই, সেটা তো চাইছে তোমার টমেটো খিচুড়ি। জানতাম তুই খাবি, তোকে খিচুড়ি ছাড়া রাখা যায় নাকি? তুই ছোটবেলায় তো এরকম করতিস, রাগ করে বলতিস খাবো না, তারপর খাবারের গন্ধ পেলেই দৌড়ে আসতিস। হ্যাঁ, তুমি আমার ছোটবেলার কথা তুললে আবার। চলো, খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে। আহা, কি গন্ধ! শেফালি, তুমি রান্নায় জাদু করেছো আজকে। এই খিচুড়ির গন্ধে তো গ্রামের সব কুত্তা বেড়ালো ছুটে আসবে। তাই তো টমেটো আর শেফালির হাত, দুটো মিলে যে স্বাদ তৈরি হয়েছে, সেটা 5 তারা হোটেলেও পাওয়া যাবে না। আমি তো গ্রামে এত জায়গায় খেয়েছি, কিন্তু শেফালির খিচুড়ির ধারে কাছে কেউ আসতে পারে না। আরেকটা কথা বলি, এই খিচুড়ির স্বাদ শুধু টমেটো না, এই স্বাদ মিলনের। মামা ভাগ্নির অভিমান শেষ হয়ে যে মিলন হলো, সে মিষ্টি ভাবটাই তো মিশে গেছে খিচুড়িতে। গেলি গেলি। গণেশ কাকা, তুমি কথা বলো কম, খাও বেশি। আমি কিন্তু 3 প্লেট খাবো। মাসি, আমাকে একটু বেশি বেগুন ভাজা দাও, আর ঘিটা একটু বেশি দাও। এই বৃষ্টির দিনে ঘি দিয়ে খিচুড়ি, ইস কি যে ভালো লাগছে। ঝিলিকটি, তুমিও খাও, মুখ ফোলানো আর না, এখন হাসো। আর মাসি, পাঁপড়টা কোথায়? পাঁপড় ছাড়া খিচুড়ি আমি মানি না। আর আচারটা, সেই কাঁচা আমের আচার। আসছে আসছে, সব আসছে একসঙ্গে। কত কিছু চাইছিস, ধৈর্য ধর। আমি হাসছি তো পুটি, দেখো মামার পাশে বসে খাচ্ছি। মামা, তোমার টমেটো সত্যি অসাধারণ। এই খিচুড়ির স্বাদ আমি সারা জীবন মনে রাখবো। শহরে কোনোদিন এমন খিচুড়ি পাবো না। এটা শুধু টমেটোর জন্য না, মামার ভালোবাসা মেশানো আছে এতে। আর মামির হাতের জাদু তো আছেই। কাকা সবাই আজকে দিনটা সুন্দর হয়ে গেল। বৃষ্টি আছে, ভাগ্নি আছে, প্রতিবেশী আছে, সবাই একসঙ্গে আছে। এর চেয়ে বেশি আর কি চাই? গণেশ দা, তোমাকেও আর একটু দি, হাঁড়িতে এখনো আছে। দে দে, আমি আর একটু খাই। এই খিচুড়ি ছেড়ে ওঠা পাপ হবে। পুটে, তুই 3 প্লেট খাবি বলেছিলিস, দ্বিতীয় প্লেটে কি গতি কমে গেছে দেখছি। গতি কমেনি কাকা, আমি আস্তে আস্তে খাচ্ছি, যাতে স্বাদটা বেশিক্ষণ থাকে। তাড়াহুড়ো করে খেলে মজা পাওয়া যায় না। পুঁটি এখন দর্শন বলছে, দেখো খিচুড়ির দর্শন। সবাই মিলে খেতে বসলে এটাই হয়, খাওয়া হয় কম, গল্প হয় বেশি, কিন্তু এই গল্পগুলি তো জীবনের আসল স্বাদ। মামা, আবার নতুন চারা লাগাচ্ছ এই বৃষ্টির মধ্যে? একটু পরে না হয় লাগাতে, মাটি তো ভেজা আছে, পরেও করা যাবে। তুমি একটু বিশ্রাম নাও, সারাদিন কত কিছু হয়ে গেল। সকাল থেকে টমেটো তোলা, ঝুড়ি উল্টানো, অভিমান, মিটমাট, খিচুড়ি। তুমি ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই। এসো, বসো পাশে, চা খাও। ক্লান্ত? আমি ক্লান্ত হই না ঝিলিক, মাটিতে হাত দিলে আমার ক্লান্তি চলে যায়। এ মাটি আমাকে শক্তি দেয়।
তুই যেমন শহরে গিয়ে বই পড়িস, পড়াশোনা করিস, আমি এখানে মাটি চাষ করি, গাছ লাগাই। দুটি তো একই কথা, কিছু একটা গড়ে তোলা। তুমি ঠিকই বলেছো মামা, আগামী বর্ষায় আবার আসবো মামা। তবে এবার প্রতিজ্ঞা করছি, টমেটো নিয়ে আর কোনো মজা করব না। তোমার টমেটো তোমার রাজা, আমি স্বীকার করে নিচ্ছি। আর আসার আগেই ফোনে বলবো, মামা টমেটো তৈরি রেখো, আমি আসছি খিচুড়ি খেতে। না না, মজা করবি, অবশ্যই করবি, অভিমানও করবি। এইগুলো না থাকলে মামা ভাগ্নে সম্পর্কে লবণ থাকে না। খিচুড়িতে যেমন লবণ না দিলে স্বাদ হয় না, তেমনি সম্পর্কেও একটু রাগ, একটু অভিমান না থাকলে জমে না। তবে একটা কথা মনে রাখবি, শেষে ক্ষমা চেয়ে একসঙ্গে খিচুড়ি খেতে ভুলবি নে। ভুলবো না মামা, কোনো দিন ভুলবো না। এই যে নতুন চারা লাগাচ্ছি, এই চারা বড় হবে, ফুল ধরবে, ফল পাকবে। আগামী বর্ষায় যখন আসবি, এই গাছেই নতুন টমেটো পাবি। তখন আবার খিচুড়ি হবে, আবার ঠাট্টা হবে, আবার অভিমানও হবে, আবার মিলন হবে। এটাই তো জীবন ঝিলিক, এটাই তো সংসার। এই চারাটার নাম রাখলাম ঝিলিকের চারা, তোর নামে, ঠিক আছে? মামা, আমার নামে চারা? তুমি কি সত্যি বলছো? সত্যি বলছি, প্রতিবার এই গাছে টমেটো দেখলে তোর কথা মনে পড়বে আমার। তুই না থাকলেও তোর একটা টুকরোই বাগানে থাকবে। মামা, তোমার মুখে এই কথাগুলো শুনতে কি ভালো লাগছে জানো। শহরে গেলে সব কিছু মনে পড়বে। এই বারান্দা, এই বৃষ্টি, তোমার ঝুড়ি ভর্তি টমেটো, মাসির খিচুড়ি, পুঁটির হাসি, গণেশ কাকার ঠাট্টা, সব মনে থাকবে মামা, সব মনে থাকবে। আর যখন শহরে বৃষ্টি হবে, আমি জানালায় দাঁড়িয়ে চোখ বন্ধ করব। তখন এই বারান্দা দেখতে পাবো, তোমাকে দেখতে পাবো, টমেটোর গন্ধ পাবো। থাকবে মা, থাকবে। আর যখনই মনে পড়বে চলে আসবি। এ বাড়ি, বাগান, এই মামা সব তোর জন্যই তো। তোকে ছাড়া এই বাড়িতে এত হাসি ঠাট্টা কে করবে বলতো? তুই আসলে পুরো বাড়িটা জমে যায়। আসবো মামা, আসবো। এবার ফেরার আগে তোমার বাগান থেকে একটা টমেটো নিয়ে যাব, শহরে রাখবো। যখনই দেখবো তখনই তোমার কথা মনে পড়বে। নিয়ে যাবি, নিয়ে যাবি, অবশ্যই নিয়ে যাবি। একটা কেন, 5টা নিয়ে যাবি। তোর মায়ের জন্য দেবো, সেও খাক আমার বাগানের টমেটো।